আন্তর্জাতিক মহলে ডক্টর ইউনূসের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে। মিলিয়ন ডলারের বিনিময়ে ভারতীয় মিডিয়া এর সাথে জড়িত রয়েছে, এমন অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নানা সমালোচনা করলে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রকাশনা উৎসবে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। সোহান খানের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে ২৪-এর গণ অভ্যুত্থানের সহিংসতার নানা চিত্রকর্ম নিয়ে দ্রোহের গ্রাফিতি নামে একটি বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। দেখলাম রাস্তার মধ্যে সারি সারি লাশ, শিশুদের লাশ, আমাদের সন্তানদের লাশ। এতে প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নানা কর্মকাণ্ডের সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি। বিরোধী দল সরকারি দল পাশাপাশি বসবে, কিন্তু একে অপরের সমালোচনা করবে। এখন আমরা কথা বলছি, ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে কথা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সমালোচনা করছি, কিন্তু এটা করার পর মনের মধ্যে এই ভয়টি নেই যে আমি গুম হয়ে যাব। একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিশ্বে ডক্টর ইউনূসকে জঙ্গি নেতা সাজাতে মিলিয়ন ডলার খরচ করছে ভারত। দেশটির মিডিয়া এর সাথে জড়িত। গুমের জননী তারা চাচ্ছেন বাংলাদেশকে, এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, ৩,০০০ পুলিশ মারা গেছে। ওদের মানে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শফিকুল বলেন, প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। জানান, রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় থাকবে। আপনার যে পারসেপশন, আপনি যে আইন শৃঙ্খলা খারাপ, এটা আপনি তো গত বছরের তুলনা করে করবেন। আপনি গত বছরে কত মার্ডার হয়েছে আর এখন কি হচ্ছে। আর আপনি ৩২ নম্বরের ব্যাপারে আমরা কিন্তু তিনটা স্টেটমেন্ট দিয়েছি। এ বিষয়ে প্রফেসর ইউনূস জানিয়েছেন, সবাইকে শান্ত হওয়ার কথা বলেছেন এবং আপনি দেখেছেন যে আমরা মনে করি যে অলরেডি জনগণ শান্ত হয়েছেন এবং আমরা এই বিষয়ে কাজ করছি। এদিকে প্রেস ক্লাবে আরেকটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সরকারের দন্যতার কারণে গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করার সাহস পেয়েছে। এই যে ঘটনার যেদিকে এগোচ্ছে, আমরা জানি গতকাল গাজীপুরে যে নির্মম ঘটনা ঘটেছে, এত সাহস তারা পায় কোথা থেকে? এই সরকারের রাজনৈতিক দন্যতাই জনসম্মুখে প্রকট থেকে প্রকটতর হয়। দেশ ক্রমে সম্ভাবনাময় একটি অবস্থা থেকে হতাশার দিকে যাচ্ছে। সোহান খান, এসটিভি, ঢাকা।